দেখুন, প্রশাসন কাঠামোতে যে রদবদলটি হয়েছে সেটা হচ্ছে পোস্টিং হয়েছে। ঢাকার মানুষ চিটাগং, চিটাগং মানুষ ঢাকায়, ঢাকার মানুষ রাজশাহী, অর্থাৎ তার আহতের রক্ত এবং শহীদের রক্ত হাতে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। আমরা এই জিনিসটিকে সাধুবাদ জানাই না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা উচিত, এবং আমরা তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না। যারা এই 16 বছর হাসিনার লেসপেন্সারগিরি করেছে, সুবিধা নিয়েছে, যারা এই ফেসিবাদ কাঠামো প্রতিষ্ঠিত করেছে, তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যে শক্তি, আমরা যে বাংলাদেশ গঠন করছি, এই গঠনে তারাই আবার এখন সহযোগী হিসাবে রূপ পাল্টিয়েছে। সুতরাং তাদের এই পাল্টানো রূপকে আমরা স্বাগত জানাই না। এই জন্য আমরা দাবি তুলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার সেটি হতে হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ বৃহৎ স্বার্থকে উপেক্ষা করে কিছু রাজনৈতিক দল তারা রাষ্ট্রের বৃহৎ যেই লক্ষ্য, জনমানুষের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা মামলা বাণিজ্য মেতে রয়েছে। তারা মামলা দিচ্ছে, মামলা দিয়ে তারা হচ্ছে সিক্রেট কলে তাদেরকে ডেকে নিয়ে এসে 5 লাখ, 10 লাখ, 20 লাখে দফা রফা করে আবার এই মামলা থেকে বের করে দিচ্ছে। তারাও হচ্ছে প্রকারান্তরে পেসিভভাবে এই বাংলাদেশের শত্রু। তারা এই মামলা বাণিজ্যের মধ্য দিয়ে আমাদের যে লড়াই সংগ্রাম, আমাদের যে ছাত্র নাগরিকের একটা আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গঠন করার জন্য আমরা লড়াই নেমেছি, সেটির বিপক্ষে তারা এখন অবস্থান নিয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনার তৃণমূলের নেতা কর্মীদেরকে স্পষ্টভাবে আপনারা বার্তা দিন, যেন করে এই মামলা বাণিজ্যকে তারা হচ্ছে কোনোভাবে প্রশ্রয় না দেয়, বরং যারা প্রকৃতার্থেই এই আওয়ামী ফেসিবাদের পক্ষে ছিল, আওয়ামী ফেসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে যেন মামলায় হচ্ছে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের বিচারটি যেন যথাযথভাবে নিশ্চিত করা হয়।